বাংলায় ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। বিপুল ভোটে শশী পাজার বিরুদ্ধে জয় হয়েছে পূর্ণিমা চক্রবর্তী। আর জয়ের পর রিপাবলিক বাংলার মুখোমুখি শ্যামপুকুরের জয়ী বিজেপি প্রার্থী। দেখুন তিনি কি বললেন। রাজ্য বিধানসভা নির্বাচনে শ্যামপুকুর কেন্দ্র থেকে প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন পূর্ণিমা চক্রবর্তী। বিজেপির তরফ থেকে সেই পূর্ণিমা চক্রবর্তী জয়ী হয়েছেন। এই মুহূর্তে নিমতলা ঘাটে যে ভূতনাথ মন্দির, সেই ভূতনাথ মন্দিরে বিজয় মিছিল করে তিনি পুজো দিতে চাচ্ছেন। সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। মহিলা সমাজের জয়, বাংলার মায়েদের জয়, বাংলার নারী সমাজের জয়, শ্যামপুকুর বাসীর জয়, বাংলার মাটির জয় হয়েছে। বাংলা থেকে টিএমসি কে বিসর্জন করে শ্যামপুকুরকে বাংলা বিরোধী মন্ত্রী থেকে মুক্ত করে এত বড় একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি 2021-এ যখন তৃণমূল জিতেছিল তখন বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার কাজ করেছে। এবছরও লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে। ভাত চাই, কাজ চাই, কর্মসংস্থান চাই, নারীদের সুরক্ষা চাই, সম্মান চাই, শিল্প চাই, যেটা আপনি দিতে পারেননি। এই ধরনের গণদেবতা খেলা করে দিয়েছে। অর্থাৎ কোন ধরনের ভাতা এবছর কাজ করেনি। মায়েরা বলছেন আমাদের সন্তানের চাকরি চাই, আমাদের স্বামীর চাকরি চাই, আমাদের ভাতা চাই না। মোদিজিও বলেছেন মহিলাদের 3,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে, কিন্তু তারা বলছে 3,000 না, ছেলে মেয়ে চাকরি দাও। দিদি, শ্যামপুকুরের জন্য প্রথম কাজ কি হবে? নারীদের সুরক্ষা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, আর যত দুর্নীতিবাজ আছে, তোলাবাজ আছে, তার থেকে শ্যামপুকুরকে মুক্ত করব। বাংলায় বিপুল জয় পেয়েছে বিজেপি এবং প্রত্যেকটা জায়গায় সেই জয় পেয়েছে বিজেপি, যেটা আমরা দেখলাম। আর বিপুল ভোটে শশী পাজার বিরুদ্ধে জয় পেয়েছেন পূর্ণিমা চক্রবর্তী, যেভাবে অন্যান্য কেন্দ্রে জয় পেয়েছে বিজেপি প্রার্থীরা। আর জয়ের পরই আমরা দেখলাম তিনি পরিষ্কার বললেন যে এই জয় হচ্ছে সাধারণ মানুষের জয়, এই জয় হচ্ছে একেবারে তাদের জয় এবং তাদের জন্য জয় যারা এতদিন পর্যন্ত উন্নয়ন থেকে, সুরক্ষা থেকে বঞ্চিত ছিল। বিজেপি এবার এসে তাদের সমস্ত স্বপ্ন পূরণ করবে এবং তৃণমূল একমাত্র উৎখাত হয়েছে সেই স্বপ্ন পূরণ না করার জন্যই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।